শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত তত্ত্ব জ্ঞান লাভ করি, যে জ্ঞান আমাদের দিতে পারে। তার প্রতিটি বাণীর প্রতিটি অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতার আমাদের মানুষ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবনের প্রতিটি পর্বে সমস্যা কীভাবে আসবে, সমস্যার সমাধান কীভাবে হবে, তার পূর্ণ ব্যাখ্যা প্রতিটি পংক্তিতে উল্লেখ করেছেন। আমাদের জীবনের লক্ষ্য কী, সেই লক্ষ্য কীভাবে পূরণ করতে হবে, সে কথাও শ্রীকৃষ্ণ তার বক্তব্যে জানিয়েছেন। বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না। গবেষণা বলতে সাধারণত যা বোঝায় তা ত্রুটিপূর্ণ, কারণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়র সাহায্যে ওই গবেষণা করা হয়ে থাকে। ত্রুটিহীন অভ্রান্ত জ্ঞান আমাদের ভগবদ্গীতা থেকে গ্রহণ করতে হবে, যার উৎস স্বয়ং ভগবান এবং গুরু শিষ্য পরস্পর ক্রমে সম্পূর্ণ অপরিবর্তিতভাবে প্রবাহিত হচ্ছে। অর্জুন যখন শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণর কাছে তার গীতার জ্ঞান আহরণ করেন, তখন তিনি কোনো রকম বাদানুবাদ না করে ভগবানের মুখনিসৃত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতাকে আংশিকভাবে গ্রহণ করা চলে না। আমরা বলতে পারি না যে ভগবদ্গীতার একটি অংশ আমরা গ্রহণ করব আর বাকিটা গ্রহণ করব না। ভগবদ্গীতা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে খেয়াল খুশি মতো বাদ দিয়ে বা মন গড়া ব্যাখ্যা না করে আমাদের গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে তা বলেছিলেন, ঠিক সেইভাবে ভগবদ্গীতার যথাযথ নির্দেশ গ্রহণ করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, গীতা বৈদিক জ্ঞানের পূর্ণ প্রকাশ। বৈদিক জ্ঞানের প্রবর্তক স্বয়ং ভগবান, তাই বেদের জ্ঞান দিব্য জ্ঞান। অপ্রাকৃত উৎস থেকে বৈদিক জ্ঞান গ্রহণ করতে হয়। এর প্রথম বাণী নিঃসৃত হয়েছিল স্বয়ং ভগবান শ্রীমুখ থেকে। ভগবানের মুখ নিঃসৃত বাণীকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ ভগবানের কথা সাধারণ মানুষের কথা থেকে সম্পূর্ণ আলাদা, কারণ সাধারণ মানুষ চারটি ত্রুটি দ্বারা কলুষিত: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপাটব। ভ্রম সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে। প্রমাদ যে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়। বিপ্রলিপ্সা যে অন্যকে প্রতারণা করতে চেষ্টা করে। এবং করুণাপাটব সে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা শমিত। এই সমস্ত ত্রুটি থাকার ফলে মানুষ সর্বোপরি ব্যাপ্ত পরম জ্ঞান দ্বারা জ্ঞান প্রদান করতে অক্ষম। রাধে রাধে।